1947 সাল থেকে ভুগছি। বাপ দাদা চলে গেল, আমরাও চলে যাব। কথা বলতে ভয় না। আচ্ছা বাবা, মনের দলানিগুলো বল। মালদার মানিকচকের নাজিরপুর অঞ্চলের হাহাজান ঘাটে কালিঞ্জি নদীর জলের তরে ভেঙে গেল নদী পারাপারের বাঁশের তৈরি সাঁকো। আর সাঁকো ভেঙে পড়ে মানিকচকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল লস্করপুর, লক্ষ্মীপুর, হরিপুর ইত্যাদি গ্রামের, যার জেরে চরম বিপাকে পড়লেন নদীর দুই পাড়ের এলাকার বাসিন্দারা। শুক্রবার হাহাজান ঘাটে কালিঞ্জি নদী পারাপারে বাঁশের সাঁকো ভেঙে পড়ায় সাধারণ মানুষজনেরা বিপাকে পড়েন। নদীর দুই পাড়ের অনেক মানুষ, স্কুল পড়ুয়া দীর্ঘক্ষণ ধরে নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। উল্লেখ্য, মানিকচকের নাজিরপুর অঞ্চলের হাহাজান ঘাটে পাকা সেতু তৈরির দাবি দীর্ঘদিনের, কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় প্রতি বছর বর্ষার সময় কালিঞ্জির জলের তরে বাঁশের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। মানিকচক থেকে পার্থ ছায়ের রিপোর্ট। হাহাজান ঘাট যাতায়াতের জন্য মানে স্কুলের ছাত্র ছাত্রী সবাই পার হয়, আমরা মোটামুটি 1000 লোক পার হই। কিন্তু আমাদের এই হাহাজান ঘাটে কোনো সব দিনই প্রতিশ্রুতি দিচ্ছে নেতা ক্যাটাগরির লোকগুলো যে এই হয়ে যাবে, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা কিন্তু পার হই, এই যে আমাদের অবস্থা এখন ছাত্রদের দেখতে পাচ্ছেন যা অবস্থা, আমরা কিন্তু আর পার হতে পারছি না। সব দিনই আমাদের প্রতিশ্রুতি দিয়ে এসছে যে হয়ে যাবে, কিন্তু কবে হবে, আমরা কবে স্বাধীন হব? আমরা কিন্তু স্বাধীন হতে পারিনি। কি আমরা সব দিন পরে স্বাধীন থাকবো? স্বাধীন হতে পারবো কি পারবো না? কবে হবে স্বাধীন? আমরা এই ফেরাসের মধ্যে হচ্ছিলাম, ফেরাসটা দেখুন ভেঙে গেছে। ফেরাসে আমাদের পঞ্চায়েত থেকে কি ব্লক থেকে কোনো মেরামত হয়নি, এমনি রেডিমেড কাজ করেছে, কোনো কিছু করেনি। এরা শুধু টাকা লুটছে, এখানে হাজার হাজার লোক পার হচ্ছে আমাদের মাথা দিয়ে, কিন্তু কোনো কাজ করেনি। এরা শুধু টাকার লোভে আমাদের কোনো কাজ যে দেখাবে, ভোট আসলে ভোট দিতে হবে, এই পাড়ার লোকগুলো ভোট ঠিক দিয়ে দেয় যে এটা ঠিক আছে, আমরা ফেরাস মানে ব্রিজ হয়ে যাবে, ভোট দিয়ে দিলাম। ভোট যখন হয়ে গেল আর আমাদের কোনো খোঁজ খবর নাই। এখন নৌকা হবে, এখন ব্লক কি করবে, পঞ্চায়েত কি করবে, তারপরে আমরা করব। ব্লক পঞ্চায়েত যেটা করবে, নৌকা দিলে পার হবো, তাহলে আমরা থাকলাম পর স্বাধীন হয়ে। আমরা চাইছি এটা যে একটা সেতু করুক। আজ থেকে না, বহুত যুগ থেকে বাপ দাদা 14 গোষ্ঠী সবাই চলে গেল এই করে, কিন্তু আমরাও চলে যাব। আর কোনোদিন সেতু হবে না, কি এরকমই থেকে যাব আমরা? কি স্বাধীন হয়ে 1947 সালে স্বাধীন হয়ে কি আমরা স্বাধীন হতে পাবো না? এই যে এখন ব্লক পঞ্চায়েতের আশায় বসে আছে, কখন নৌকা দিবে যে পার হব। আমরা পড়ে আছি, কি করব? এখন আমাদের তো হাতে কিছু করার নাই, আমরা তো কোনো নেতা নাই, প্রতিশ্রুতি দিচ্ছে। সেতুটা হাহাজান ঘাটে আছে, এটা আমাদের পঞ্চায়েত থেকে নির্মাণ করা হয়। বিষয়টা হচ্ছে হালকা যখন অল্প জল থাকে, সেতু দিয়ে বেশ পারাপার চলতে থাকে। কিছুদিন আগে মেরামত করেছিলাম, মেরামত করার পরে বিষয়টা হচ্ছে বাঁশের সেতুটা মানে অ্যাকচুয়ালি সমাধান না। আমরা করছি 3 মাস কি 4 মাস চলাচল করতে পারে, আবার জল বেড়ে যায়, জল বেড়ে যাওয়ার কারণে তীব্র স্রোতের কারণে ভেঙে যায় বাঁশের সেতুটা। তো আমি চাই, গ্রামবাসীর দাবি এবং আমারও দাবি যে এই সেতুটা পাকাপোক্তভাবে হোক। বাঁশের সেতু মোটা অঙ্কে কিছু টাকা না, এটা আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে 1 লক্ষ টাকা ধরা থাকে। 1 লক্ষ টাকার মধ্যে তার থেকে কমই টাকা টেন্ডার হয়। বিষয়টা হচ্ছে বাঁশের সেতু, এই স্রোতে, এই তীব্র স্রোতে বাঁশের যে সেতু, যে বাঁশটা অ্যাকচুয়ালি এই স্রোতটা সহ্যশীল করার ক্ষমতাটা নেই। এইখানে যতদিন না পাকা সেতু নির্মাণ হচ্ছে, এটা সমাধান নাই। আজ না কাল সে ঠিক আছে, আজকে ভেঙেছে, না হলে 2 দিন পরে ভাঙতো, এটাই কিন্তু ভাঙতো সেতুটা। কয়দিন আগে মোটামুটি ধরলেন যে কি আজ থেকে 5-7 দিন আগে সেতুটাকে করা হয়েছে, নতুন করে আবার ওটাকে মানে রিপেয়ারিং করা হয়েছে। দেখুন বিষয়টা হচ্ছে সেতুটা ভাঙার খবর পাওয়ার সাথে সাথে আমি যে নৌকা চালাই, যে এর আগের বছর চালিয়ে এসেছিল, তার আগের বছরও উনি চালিয়েছিল, যে সুদয় মাহালদার আছে, ওনাকে আমি ফোন করি। ফোন করার পরে ওকে আমি বলি যে এইভাবে সেতুটা ভেঙে গেছে, ইমিডিয়েটলি মানে নৌকার দরকার আছে ওইখানে। ও সময় নিয়েছিল, 1 ঘন্টা নিয়েছিল। যাক, আবার আমি ফোন করেছি, বলছে চলে যাচ্ছি করছে। ঠিক আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এবং কি আমি বিডিও সাহেবকে মেসেজ করেছি এবং ফোনেও জানানো হয়েছে, যে বিডিও সাহেবকেও নিজের দিক থেকে জানিয়েছি যে এইভাবে নৌকাকে বলেছি। চাকরি বাজারে চান
থাকবে 100% জব গ্যারান্টি। ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ। প্লেসমেন্টের সুযোগ রয়েছে তাজ, ম্যারিয়ট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। BM স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।